নমস্কার দাদা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাদউদ্দিন। আই এম এ সিনিয়র জার্নালিস্ট, রাইটার অ্যান্ড পয়েট। এবং তাছাড়াও আমাদের কলকাতাতে এই মেলাতেই আমার এবছরে একটা বই বের হবে। বইটার নাম হচ্ছে ঢাকা থেকে পলাশ। আপনাদের প্রকাশনী সংস্থার নাম? আমাদের প্রকাশনী সংস্থার নাম হচ্ছে 9 নম্বর স্টল শিখা প্রকাশনী। আমার ওখান থেকে 4টে বই বের হয়েছে ইতিমধ্যে। আরো দু একটা প্রকাশনীতে আমাদের বের হয়, সেটা বাংলাদেশ কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা সরলেগে যেটা হয় সেখানে। সেটা যেমন রিজম প্রকাশনী সংস্থা, এখানে আছে 39 নম্বর কি বলে স্টল। আর এবছর যে প্রকাশনী সংস্থাটা আসতে পারেনি ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে শোভা। সেখান থেকে আমার একটা বই বেরিয়েছিল, এটা পরপর এই মেলাতে বেস্ট সেলারের মর্যাদা পেয়েছিল। সেটা ছিল ইতিহাস ও সাহিত্যের সাম্প্রদায়িকতা। এই প্রকাশনী সংস্থা থেকে শেষ কোন বইটা বের হয়েছে? এই প্রকাশনী থেকে আমার কোনো বই বের হয়নি। শিখা প্রকাশনী থেকে আমার সর্বশেষ বই যেটা বের হচ্ছে সেটা হচ্ছে ঢাকা থেকে মুর্শিদাবাদ, একটা উপন্যাস, দেশভাগ, ভিটেমাটি ছাড়া এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধকে কেন্দ্র। 11তম বাংলাদেশ বইমেলা এসে কেমন লাগছে? 11তম বাংলাদেশ বইমেলাটা যেহেতু ডিসেম্বর মাসে হচ্ছে, আমি নিজেও একজন ভারতীয় মুক্তিযোদ্ধার ছেলে। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার সালার থানার গোলহাটিয়া গ্রাম। বাংলাদেশের ভাষা আন্দোলনের যে কয়েকজন প্রথম শহীদ হয়েছিলেন আবুল বরকত, সেই আবুল বরকত আমাদের গ্রামের ছেলে। সেই জন্য এই বিজয়ের মাসে এই বই মেলাটাকে আমি উৎসর্গ করি। একজন বাংলাদেশি ভারতীয় মুক্তিযোদ্ধা হিসেবে আমি গর্ববোধ করি, কেননা এই বই মেলাটাকে কেন্দ্র করে 11 বছরে পদার্পণ করলো, 11তমতে পদার্পণ করেছে। এবং এর ফলে দুই বাংলার সাংস্কৃতিক আদান প্রদান, অর্থনৈতিক আদান প্রদান সহ নানান সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে। শুধু তাই নয়, কলকাতায় দিন দিন বাংলাদেশি লেখকদের, গবেষকদের বই প্রচন্ড পরিমাণে সমাদৃত হচ্ছে, বিক্রি হচ্ছে এবং জনপ্রিয়তা লাভ করছে। এটাই হচ্ছে কথা। আজকে পৃথিবীর ইতিহাসে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এবং সর্বকালের সেরা ডাইনামিক নেত্রী, জননেত্রী ইন্দিরা গান্ধীর। ইন্দিরা গান্ধী যদি অংশগ্রহণ না করতেন তাহলে বাংলাদেশ এত তাড়াতাড়ি স্বাধীনতা হতো না। তারপরেও বাংলাদেশের মুক্তিকামী মানুষদের অভিনন্দন জানায় বাংলাদেশের স্থপতি এবং সে দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এটাই হচ্ছে মেন কথা। আমরা কি করে ভাগ করতে পারি রবীন্দ্রনাথ নজরুলকে? আমরা কি করে ভাগ করতে পারি সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, নারায়ণ সান্যাল কিংবা ওদেশের আখতারুজ্জামান ইলিয়াস কিংবা হুমায়ুন আহমেদকে? একই তো দেশ, কাঁটাতারের বেলা দিয়ে কখনো দুই দেশের মানুষের ভাষা, ইতিহাস, ঐতিহ্যকে কখনো ভাগ করে দেওয়া যেতে পারে না। এই মালা হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ। ঠিক একইভাবে আর কিছুদিন পরে, মাস দেড়েক পরে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা হবে। সেখানেও দেখা যাচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন থাকে এবং সেই বাংলাদেশ প্যাভিলিয়নে মানুষের ঝোঁক থাকে। এটাই একটা বড় পাওনা, যে আমরা দুই দেশের মানুষরা যদি আর কি বাংলা ভাষাভাষী না হতো, এই আকর্ষণটা কিন্তু বাড়তো না।